শ্রীভূমি শহরে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা। নাহাটা টেক্সটাইল বস্ত্র প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনা। সকালে দোকান খুলতে দেখা যায় ধোঁয়ায় ছেয়ে গেছে গোটা এলাকা। দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে অনুমান। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল শ্রীভূমি শহর। ঘটনার বিবরণে জানা যায়, আজ শনিবার সকালে দোকান খুলতে গিয়ে দেখতে পান কর্মচারীরা যে দোকানের ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। নাহাটা টেক্সটাইলের প্রথম তলায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শ্রীভূমি দমকল বাহিনীকে। এক এক করে 5টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। জেলা সদর, বদরপুর এবং নিলামবাজার থেকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনেক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত হয় সদর থানার পুলিশ এবং পরিস্থিতি তারাও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এটা আমি এটা খবর পাইছিলোঁ, নাহাটাত কাপোৰৰ দোকান হয়, এইটো ষ্ট'ৰ। ইয়াতে জুই লাগিছিল বুলি আমি খবৰ পাইছিলোঁ। তাৰপিছতে আমি আহিলোঁ, আহি পেলাই চালোঁ জুইটো কেনেকুৱা। জুইটো ফাৰ্ষ্ট ফ্ল'ৰত লাগিছিলে, কিন্তু শ্বৰ্ট চাৰ্কিট হৈছে। শ্বৰ্ট চাৰ্কিটৰ ফলত লাগিছে জুইটো। আমাৰ গাড়ী আহিছে, আমাৰ কৰিমগঞ্জ শ্ৰীভূমিৰ 2টা ৱাটাৰ টেণ্ডাৰ, তাৰপিছত ৰেস্কিউ টেণ্ডাৰ একটা, আকৌ বদৰপুৰৰ পৰা আহিছে, এইফালে নিলাম বজাৰৰ পৰা আহিছে। আমি এইটো আপোনাৰ ফাৰ্ষ্ট ফ্ল'ৰত লাগিছেতো, তাত আমি সোমাব পৰা নাছিলোঁ ফাৰ্ষ্ট টাইম। তাৰপিছতে আমি BSF পিন্ধি আপোনাৰ জুইটো কণ্ট্ৰল কৰিলোঁ, ৱাটাৰ মাৰি স্প্ৰে কৰি পেলাই। এতিয়া পূৰা টোটেলি কণ্ট্ৰল। এইটো যিটো জুই লাগিছিলে তাৰ ফলত স্মকটো ওলাইছে। স্মকটো ওলোৱা কোনোফালেদি একটা না উইণ্ডো আছে না কি আছে, কোনোফালেদি মানে স্মকটো ওলোৱাৰ ৰাস্তা নাই। তাৰপিছতে আমি গ্লাছ ভাঙিলোঁ। গ্লাছ ভাঙি পেলাই এইফালে আমাৰ স্মক যিটো আপোনাৰ এডজাষ্টাৰ মেচিন সেইটো ব্যৱহাৰ কৰিছোঁ, কৰি সেইটোৰ দ্বাৰা আমি এতিয়া স্মকটো বাহিৰত ওলাই আছোঁ। নাই নাই নাই, কেজুৱেলিটি কোনো হোৱা নাই। সেইটোতো এতিয়ালৈকে অনুমান কৰিব পৰা নাযাব, পিছত এইটো চোৱাৰ পিছতহে গম পোৱা যাব। নাই, ফাৰ্ষ্ট ফ্ল'ৰত লাগিছে। এইটো শ্বৰ্ট চাৰ্কিট, শ্বৰ্ট চাৰ্কিটৰ পৰা। নাই, এইটো কাপোৰত লাগিছে। এইটো বৰ্ড আছিলে এটা, বৰ্ডত শ্বৰ্ট চাৰ্কিট হৈছে, তাৰ পৰা কাপোৰত লাগিলে। এনেকৈ অলপ লাগিছে, বেছি ডাঙৰ নহয়, ইমান ডাঙৰ নহয়। আমরা সকালবেলা যখন হঠাৎ করে জানলাম, যে খবর পেয়ে দৌড়ে আসলাম আর দেখলাম যে আমাদের এই স্টেশন রোডের নাহাটা, যেটা নাহাটা টেক্সটাইল, যেটা আমাদের কাপড়ের যে শোরুম, যেটা এই শোরুমের দেখলাম আমরা এসে যে প্রচণ্ড ধোঁয়া। আর যতটুকু অব্দি এখন পর্যন্ত আমরা খবর পেলাম বা আমাদের যে দমকল বাহিনী যারা এসেছে ওনাদের ভিতরে ঢোকার পর যে স্টেটমেন্ট দেখলাম, যে ভিতরে প্রচণ্ড ধোঁয়া, কিছু দেখতে পাচ্ছি না। তার পরবর্তীতে তারা অক্সিজেন লাগিয়ে ভিতরে যখন প্রবেশ করার পর এখন আমরা যেটা জানলাম, যে ভিতরে যেখানে আগুনের সূত্রপাত যেটা হয়েছে, সেখানে মোস্ট প্রবাবলি এখনও বুঝতে পারা যাচ্ছে না, হয়তো বা শর্ট সার্কিট থেকে হয়েছে বা অন্য কোনো বোঝা যাচ্ছে না। যেখানে সূত্রপাত সেখানে আয়ত্তে এসে গেছে, সেখানে কিছু নেই। এত ধোঁয়া যে সেই ধোঁয়ার ফলে কিছু দেখার ক্ষমতা নেই, কতটুকু ক্ষতি হয়েছে, কী ক্ষতি হয়েছে কিছু বুঝতে পারছি না। মালিক পক্ষকে জিজ্ঞেস করলাম, ওনারাও ঢুকতে পারছে না। এখানে পুলিশ প্রশাসন যারা আছে ওনারাও ঢুকতে পারছে না, কিছু দেখার ক্ষমতা নেই। শ্বাসশুদ্ধ হয়ে যাচ্ছে, যার জন্য দুজন শুধু আমাদের দমকল বাহিনীর ভাই অক্সিজেন লাগিয়ে মাস্ক লাগিয়ে ঢুকেছে। ঢুকার পরে যে স্টেটমেন্টের মধ্যে এখনও অব্দি যে সূত্রপাত সেখানে আয়ত্তে এসেছে। অচল ধোঁয়া ভ্যাকুম লাগানো হয়েছে, ইলেকট্রিক ভ্যাকুমের দ্বারা ওরা চেষ্টা করছে যে ধোঁয়াগুলো বের করে আনার। তার পরবর্তীতে বোঝা যাবে যে সেটার ক্ষয়ক্ষতি কী হয়েছে। এখান থেকে ফোন করেছে আমার জানাশোনা কিছু মানুষ যে নাহাটাতে আগুন লেগেছে। তো যাই হোক, শুনে আসলাম দৌড়ে, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। যাই হোক, এখানে এসে দেখতে পেলাম আমাদের ফায়ার সার্ভিস মোটামুটি ভালো কাজ করছে। ওরা ভিতরে, দোকানের ভিতরে ঢোকা যাচ্ছিল না, দোকানের ভিতরে ধোঁয়া, একদম ধোঁয়া। যাই হোক, ওরা ধোঁয়া বের করছে। তারপরে ফার্স্ট ফ্লোরে গেছে, ওরা গিয়ে গ্লাস ভেঙে উপরে ধোঁয়া
বের করছে, কিন্তু তারপর দেখতে পাওয়া গেল যে ফার্স্ট ফ্লোর থেকে ওদের ক্যাশ কাউন্টার থেকেই আগুনটা লেগেছে, শর্ট সার্কিটের জন্য সেই আগুন লেগেছে। যাই হোক, আজকে ভালো লেগেছে সেটাই যে ফায়ার সার্ভিস আজকে খুব প্রম্পট কাজ করেছে। বাট দুঃখ লাগছে যে আজকে আসছে পূজা, ওদের নতুন নতুন কালেকশনের অনেক মাল রেগুলার এসে ঢুকছে, জানি না কতটুকু ওদের ক্ষতি হয়েছে, নিশ্চয়ই অনেক ক্ষতি হবে। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করব ওদের যেন খুব বেশি ক্ষতি না হয়, কেন কি আমরা কখনো চাই না কোনো মানুষের ক্ষতি হোক। আর যেহেতু আমাদের পূজাও সামনে আছে, আমাদের করিমগঞ্জের জনসাধারণও যদি ওদের ক্ষতি হয় অনেক ডিপ্রাইভ হবে, কেন কি অনেক এখানে করিমগঞ্জের প্রায় বেশ মানুষই নাহাটাতে এসে হয়তো সুলভ মূল্যে ওদের চাহিদা মতো জিনিস পায়। কিন্তু যদি নষ্ট হয় তাহলে তো কেউই আসবে না, কেউই এই সার্ভিসটা পাবে না। তো আমি ভগবানের কাছে আবার প্রার্থনা করব যাতে ওদের লসটা কম হয় এবং আমরা পূজাতে গতবারের মতো নাহাটা যেটা আমরা দেখতে পাই, গতবারের মতো ওরা সার্ভিস দিয়ে যাচ্ছে এবং আমাদের জনসাধারণ সেই সার্ভিসটা পাচ্ছে।